আজকে মূলত আমরা এসইও অডিটের যে অন পেজ চেকগুলা কিভাবে করে সেইগুলা দেখবো। হ্যাঁ, আপনাদের তো গত ক্লাসে এই কয়েকটা এই তিনটা পাঁচটার মতো দেখানো হয়েছে, তাই না? না, এই পাঁচটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সবাই বুঝতে পারছেন জিনিসগুলা? হ্যালো, এই পাঁচটা জিনিস, পাঁচটা অপশনগুলো আপনারা বুঝতে পারছেন? সবাই সবাই একটু কাইন্ডলি কনফার্ম করবেন। অ্যাফার্মেটিভ। ও, ঠিক আছে। ফার্স্টলি আমরা শুরু করি অন পেজ এসইওর চেকগুলা কি কি করতে হয়। যেমন হচ্ছে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস চেক। হ্যাঁ, এটা আমরা আসলে কিভাবে করব, এটা যদি আমরা যে কোনো একটা উদাহরণ নিই, যেমন আপনার হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট নেন, যে কোনো একটা ওয়েবসাইট, মানে হচ্ছে ক্লিনিং সার্ভিসটা, আমি এই ওয়েবসাইটটা নিই। অ্যাকচুয়ালি এইচটিটিপি আর এইচটিটিপিএস চেক করার মূল কারণ কিভাবে করব দেখেন। এইখান থেকে যদি আপনি এসটা কাটে দেন, তারপরে যদি ইন্টার দেন, দেখেন তারপরেও যদি আপনার হচ্ছে এসটা চলে আসে, তার মানে এটা হচ্ছে এইচটিটিপি। আর যদি এইচটিটিপিএস আসে আর কি, আর যদি এসটা কাটার পর যদি খেলে এখানে নট সিকিউর আসে, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে সিকিউর না, তার মানে আপনার হচ্ছে এসএসএল সার্টিফিকেট নাই। মূলত আমরা ব্যবহার করব এইচটিটিপিএস, ঠিক আছে? তার মানে হচ্ছে এটাতে এসএসএল ইনস্টল করা, যার ফলে এটা অটোমেটিকলি এইচটিটিপিএস এ চলে আসছে। আর যদি এটাতে এইভাবে করার পর যদি ইন্টার দেওয়ার পর যদি না আসতো এই যে এখানে, তাহলে এখানে নট সিকিউর দেখাইতো। এই যে কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে, এটাতে আপনার হচ্ছে কানেকশন ইজ নট সিকিউর দেখাইতো। এখন ম্যাক্সিমাম এটা নিয়ে আর করা লাগে না, এটা ম্যাক্সিমাম এইচটিটিপিএস এখন আসে। কিন্তু কিছুদিন আগে আপনি যদি 1 বছর কিংবা 2 বছর আগের কথা চিন্তা করেন, তখন অনেক অনেক ওয়েবসাইট এইচটিটিপি তে ছিল। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো এইচটিটিপিএস, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে মূলত আমরা চেক করব যে আসলে কোন ভার্সনে আমার ওয়েবসাইটটা আছে, এইচটিটিপি তে আছে নাকি এইচটিটিপিএস এ আছে। এর একটা কারণ হচ্ছে গুগল মূলত হচ্ছে এইচটিটিপি টা এখন পছন্দ করে না, বুঝতেছেন? এই সিকিউরটারে পছন্দ করে। সো মাস্ট বি আমাদের এইচটিটিপিএস টা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে একটা কথা। জি। এটা আমি বুঝতেছি, হয়তো অনেকে বুঝতেছে কিনা জানি না, বাট অনেকে হয়তো জানে না এইচটিটিপিএস বা এইচটিটিপি এর মিনিংটা কি। যদি হয়তো বা আমরা কয়েকজন আছে হয়তো বা বুঝতে পারতেছি যারা এই হুম, রিলেটেড হয়তো বা অনেক আগে থেকে জানি, বাট এগুলো যদি একটু এটা ইজি। আপনার বলে হচ্ছে দাও যদি, তাহলে হয়তো অনেকের। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতেছি। এইচটিটিপিএস, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হুম, সিকিউর। সিকিউর, হ্যাঁ। এটা অনেকে যদি অনেকে হয়তো বুঝতেছে না, বাট একটু যদি ভেঙে ভেঙে বলে দাও তাহলে হয়তো অনেকের জন্য আর কি সুবিধা হয়। আচ্ছা, 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 ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন, মূলত আপনার হচ্ছে এই দুইটা ভার্সন হয় এই ইয়েতে, আপনার হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপিএস। কেউ যদি এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটা শুধু ব্যবহার করে, এইটুক শুধু ব্যবহার করে, এটা আপনার হচ্ছে গুগল ভালো চোখে দেখে না, তার মানে আপনার ওয়েবসাইটটা সিকিউর নাই। যখন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরটা ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনার হচ্ছে গুগল রিকমেন্ড করে এইটা, তার মানে এইটাতে আপনার হচ্ছে এসএসএল ইনস্টল করা থাকে, বিদায় আপনাকে হচ্ছে এইচটিটিপিএস এটা আপনাকে করতে হয়, এইটা দেয়। আর যদি আপনি এসএসএল আপনার হচ্ছে করা না থাকে, তখন আপনাকে এইভাবে দিবে। এটাকে গুগল পছন্দ করে না। আমাদের করতে হবে এইচটিটিপিএস এ করতে হবে, ঠিক আছে? এর মূল জিনিসটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আমাদের এটা ব্যবহার করতে হবে। ওকে, এটা এটা বিগ ইস্যু না। তারপর আমি আরেকটা জিনিস দেখাই আপনাকে। হচ্ছে পরেরটা জিনিস হচ্ছে ডাব্লিউ অ্যান্ড নন ডাব্লিউ। এই জিনিসটা কি দেখেন, এই ওয়েবসাইটের আগে ডব্লিউ ইউজ করে নাই। হ্যাঁ, আমি যদি তারপরে একটা ডব্লিউ দেওয়ার পর এন্টার দিই, দেখি কি আসে। এই যে এটাতে কিন্তু ডব্লিউ ইউজ করা হয়েছে এবং নন ডাব্লিউ ইউজ করা হয়েছে। তার মানে কি আমাকে ইউজ করতে হবে যে কোনো একটা, হয়তো আমি ডাব্লিউ ইউজ করব, না হয় আমি হচ্ছে নন ডাব্লিউ ইউজ করব। এখন আবার কেউ জিজ্ঞাসা করেন ডাব্লিউ এর মিনিং কি, এই হলো অবস্থা। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, আমি একটা যে কোনো একটা শিট করি, ওপেন করি। একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে নন ডাব্লিউ। আচ্ছা, আপনি হয় ডাব্লিউ ব্যবহার করবেন, না হয় নন ডাব্লিউ ব্যবহার করবেন। যে কোনো একটা, আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন না। যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি দেখেন, ফার্স্টলি এই ওয়েবসাইটটি কিরকম আসছে, এই যে এরকম, তার ওয়েবসাইট কিন্তু এরকম ছিল। দেখেন, তারা কিন্তু ডাব্লিউ ব্যবহার করে নাই। বাট আমি যখন ডাব্লিউ গুলা দিতেছি, তখন কিন্তু এই ডাব্লিউ গুলা থেকে যাচ্ছে। এইখানে দেখেন, এই ডাব্লিউ কিন্তু থেকে যাচ্ছে, তার মানে কি এই ডাব্লিউ গুলা থাকবে না। এখন যদি আমার ওয়েবসাইটে যদি আপনি দেখেন, আমি যদি আপনাকে দেখাই,
এই যে দেখেন আমারটা নন ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইট। হ্যাঁ, যে কোনো একটা ইউজ করবেন, হয়তো ডাব্লিউডাব্লিউ ইউজ করবেন, নাহলে নন ডাব্লিউডাব্লিউ ইউজ করবেন। এখন যদি আপনি দেন, দেখেন কি আসে। দাঁড়ান 1 মিনিট, এটা এসে শেষ করুক, লোডিং শেষ করুক। একটা দেখছেন, এটা কিন্তু এখন নাই। দেখেন আমি ডাব্লিউডাব্লিউ লিখে এখানে দিতেছি, দেখছেন ডাব্লিউডাব্লিউ কিন্তু অটোমেটিক রিমুভ, রিডাইরেক্ট হয়ে নন ডাব্লিউডাব্লিউ তে আপনার হচ্ছে নন ডাব্লিউডাব্লিউ তে আপনার হচ্ছে শিফট হয়ে যাচ্ছে কিংবা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মূল জিনিস। আপনাকে যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয়তো নন ডাব্লিউডাব্লিউ না হয় ডাব্লিউডাব্লিউ। এইখানে দেখেন তারা কিন্তু নন ডাব্লিউ ইউজ করছে দেখেন, বাট আমি যখন এখানে ডাব্লিউডাব্লিউ দিই, এইখানে সরি, এখানে কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আমাকে কেন ফিক্সড করতে হবে? দেখেন এখানে কয়েকটা ইস্যু আপনার হচ্ছে এখানে দাঁড়াবে। আপনি যদি এইটা একটা দেন, আর হচ্ছে আরেকটা নিচে এইটা একটা দেন, আপনার ওয়েবসাইটে এই ইউআরএলও গুগল ক্রল করবে, এই ইউআরএলও গুগল ক্রল করবে, বুঝতেছেন? তার মানে এইখানে আপনার মানে ইউআরএল কিন্তু ডবল হয়ে যাচ্ছে, বাট পেজ কিন্তু পাচ্ছে কিন্তু একটাই। ধরেন এইটাকেই আপনি যদি আইডিয়াল ধরেন কিংবা এইটাকে আপনি যদি মেইন পেজ ধরেন, যে কোনো একটাকে, এখন গুগল কি করবে? সে কিন্তু এটা বুঝবে না, এই ডাব্লিউডাব্লিউ বুঝবে না আর নন ডাব্লিউ বুঝবে না। এইটার একটা পেজ হিসেবে কাউন্ট করবে, এইটার একটা পেজ হিসেবে কাউন্ট করবে। সো এটা হচ্ছে ডুপ্লিকেট ইস্যু। সো এই জন্য আপনাকে যদি এইটা রাখেন, যদি নন ডাব্লিউডাব্লিউ রাখেন তাহলে নন ডাব্লিউডাব্লিউ তে রাখবেন, আর যদি মনে করেন না আমার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ তে সুন্দর দেখায়, আমি ডাব্লিউডাব্লিউ তেই রাখবো, আপনি ডাব্লিউডাব্লিউ তে রাখতে পারবেন। এই জিনিসটুকু আপনারা কেউ বুঝতে পারেন না, এরকম কেউ আছেন? আমাকে কাইন্ডলি সরাসরি কোশ্চেন করেন। স্যার এটা বুঝতে পারছি, এখন এটার উপকারিতা কি স্যার? এখন আমি দেখি যে বেশি ইউজার যারা আছে তারা কিন্তু www এটা কিন্তু লেখে না, এটার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে কিনা? না, যে কোনো একটা, হয়তো ডাব্লিউডাব্লিউ ইউজ করবা না হলে করবা না, এইটার কোনো নাই, বাট যেখানে একটা তোমার ইউজ করতে হবে। এইখানে কোনো বেনিফিট নাই ডাব্লিউডাব্লিউ ইউজ করলে যে আমার বেনিফিট হবে কিংবা ডাব্লিউডাব্লিউ ইউজ না করলে যে আমার কোনো বেনিফিট হবে, এরকম কোনো কিছু না। মানে তোমাকে যে কোনো একটা ইউজ করতে হবে, বুঝতেছো বিষয়টা? এখানে দুইটা ইউজ করলে মনে হয় আরেকটা যদি সাইড এরকম ইফেক্ট দুটো মিক্স করি তাহলে ডুপ্লিকেট পেজ হয়ে যাবে। হ্যাঁ, এইটা একটা দেখাও, এটা একটা ইউআরএল, হ্যাঁ ডাব্লিউডাব্লিউ তে একটা হচ্ছে। এখন যদি তুমি এই ইউআরএলটা দেখো, র্যান্ডমলি কিন্তু আমি ইউআরএলটা নিছি, হ্যাঁ। এখন যদি আমি দেখাই, দেখো এদের মূল ওয়েবসাইটটা কিরকম। মূল ওয়েবসাইটটা কিন্তু এরকম, মূল ওয়েবসাইটে কিন্তু তারা এরকম, দেখছো? ধরো এটা হচ্ছে তার মূল ইউআরএল। এই ইউআরএলটা কপি করি, দাঁড়াও 1 মিনিট। দেখো এটা কিন্তু তার ইউআরএল, সে কি এটারে তোমার হচ্ছে এই হিসেবে কনসিডার করছে যে এটা আমার ইউআরএলটা আমি নন ডাব্লিউডাব্লিউ তে পছন্দ করছি এটা। কিন্তু যখন তুমি একজন এসইও এক্সপার্ট হয়ে যখন এটা চেক দিলা যে এইখানে ডাব্লিউডাব্লিউ দেখলে সেটা চলে যায় কিনা, দেখো এখন দেখো ডাব্লিউডাব্লিউ কিন্তু যায় নাই, দেখছো? স্যার জি স্যার যায় নাই, এটা যায় নাই। এখন আরেকটা জিনিস এখানে করা লাগতে পারে। ধরো তোমার হচ্ছে তুমি এইটা তোমার হচ্ছে ইউআরএল, বাট আমি একজন এসইও এক্সপার্ট হিসেবে চেক দিলাম যে এটাতে ডাব্লিউডাব্লিউ ইউজ করা, মানে ডাব্লিউডাব্লিউটা ফিক্সড করা হয় নাই। তার মানে কি তার একটা ইস্যু না, তার একটা অডিট, আমি যে অডিট করলাম যে তার একটা, এটা কি আমি একটা প্রবলেম পাইলাম না যে তার ওই ইউআরএল কিন্তু এখন দুইটা, অডিটে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, ডুপ্লিকেট পেজ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তার ইউআরএল কিন্তু কয়টা হলো? দুইটা, এই যে একটা, এই যে একটা। এইখানে আবার হচ্ছে এইখানে কি ইস্যুটা দাঁড়াবে জানো? এই ক্যানোনিক্যাল ইস্যুটা দাঁড়াবে, ক্যানোনিক্যাল ইস্যু। এটা আলাদা পার্ট, এটা আমি পরে বোঝাবো যে ক্যানোনিক্যাল ইস্যুটা কি। তার মানে কি গুগল র্যান্ডমলি এইটাও ক্রল করবে, এইটাও ক্রল করবে। এখন ক্রল করার পর আসলে গুগল বট সে তো বুঝতে পারবে না যে আসলে এডে অরিজিনাল পেজ নাকি এডে অরিজিনাল পেজ, বুঝছো বিষয়টা? তাহলে তো আইডেন্টিফাই করে দিলে কিভাবে তুমি আইডেন্টিফাই করে দিবা? এটা হচ্ছে যে ক্যানোনিক্যালের মাধ্যমে আইডেন্টিফাই করে দিতে পারবা যে এটা হচ্ছে আমার অরিজিনাল পেজ, এটা ছাড়া এইগুলো তুমি কোনো কিছু করবে না, ক্রল করবে না। এবং এইটাকে তোমার হচ্ছে ফিক্সড, এটা তো ধরো তুমি ধরলা কি এটা হচ্ছে প্রবলেম তোমার, হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রবলেম, এটা হচ্ছে তোমার প্রবলেম। এখন অবশ্যই যে কোনো প্রবলেমের একটা সলিউশন আছে, তাই না? সলিউশন অবশ্যই আছে। সলিউশন মূলত তুমি ক্যানোনিক্যাল দিয়ে করতে পারো, বাট ক্যানোনিক্যালের চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে .htxs। এই ফাইল দিয়ে কিছু কোডের মাধ্যমে হচ্ছে এটা একদম এই করা যায়, ঠিক আছে? মানে একদম তোমার হচ্ছে রিডাইরেক্ট করে, হ্যাঁ তুমি যে কোনো একটা, আমি যদি তোমাকে একটা দেখাই তাহলে হয়তো একদম সিম্পলি ইজিলি বুঝতে পারবা। একটা মিনিট। আর আমার একটু মানে আপনার হচ্ছে একটু সাউন্ড যাইতে পারে, পাশে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ওইখানে তারা গান বাজনা করতেছে আর কি, একটু ওটা কনসিডার করবেন সবাই। সমস্যা না স্যার, ডিজে পার্টিতে আমরা পার্টিসিপেট করব। এই যে এটা হচ্ছে htxs ফাইল, হ্যাঁ এটা হচ্ছে 1 মিনিট, এই যে এই হচ্ছে htxs ফাইল। এইটাকে আমি কিভাবে সলভ করছি? এই যে কিছু কোডের মাধ্যমে, হ্যাঁ আমি কিছু কোড করে দিছি, যার ফলে আমার অন্যান্য আদার্স
আরো অনেক কিছু ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে মূলত এই যে কোডটা, এই যে ডব্লিউডব্লিউটা এই নন ডব্লিউডব্লিউতে শিফট হয়ে যাচ্ছে। এই কোডটুক দিয়ে আমি তাকে এই কমান্ডটা করছি যে তুমি আমার ডব্লিউডব্লিউ কে নন ডব্লিউডব্লিউ করো, যার ফলে এইখানে যদি আমার স্যার ওয়েবসাইট, ফাইন্ড এন্ড রিপ্লেস এর মতো আর কি। হ্যাঁ হ্যাঁ ওটা রিডাইরেক্ট বলে, ওকে ওইটাকে রিডাইরেক্ট বলে। যখন আমারটাতে এটা দিচ্ছি Redirect। তখন কিন্তু আর থাকতেছে না, দেখছো জিনিসটা, হ্যাঁ এটা কিন্তু থাকতেছে না। ঠিক আছে, এই বুঝতে হচ্ছে এইটি হচ্ছে এইচটিএক্সএস ফাইল, এবং এইটার সাথে আর এই যে উপরের যে কোড আছে এটা আলাদা পারপাস। প্রত্যেকটা জিনিস দেখানো হবে, সমস্যা নেই। টেকনিক্যাল জিনিস আরো ভালো করে দেখানো হবে, যেহেতু আমি টেকনিক্যাল আরো বেশি এক্সপার্ট, কেন হচ্ছে টেকনিক্যাল কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, এটা একটাই। এইটুকু নিয়ে আরো কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? না স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এইচআরএফ ল্যাং। হ্যাঁ, এখন অনেকের ওয়েবসাইট কেউ ইংলিশতে ব্যবহার করে, কেউ আরবিক করতে পারে, কেউ মাল্টিপল। এইচআরএফ ল্যাঙ্গুয়েজ হচ্ছে হাই রেফারেন্স ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কেউ যদি চায় যে আমার ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, কেউ ইংলিশ তো কম্পালসারি থাকবে, ইংলিশের পাশাপাশি আরবিক থাকবে, ডাচ থাকবে, কিংবা আদার্স পর্তুগিজ যদি আমার কোনো ল্যাঙ্গুয়েজ থাকে, এরকম আমি 4-5টা ল্যাঙ্গুয়েজ ইউজ করব, এটাও আমি ইউজ করতে পারবো। হ্যাঁ, এখন কারোর যদি মনে হয় যে না আমার ওয়েবসাইটটা মাল্টিল্যাঙ্গুয়াল, সো আমি চেষ্টা করবো যে আমার ওয়েবসাইটগুলো আরও অন্যান্য পেজগুলোতে থাকবে। হ্যাঁ, এইটার যদি হয়, এইটার একটা কোড আছে, এইটাকেও বের করাতে। যেমন হচ্ছে আমি যে ওয়েবসাইটটাতে কাজ করতেছিলাম, একটু দেখে দিই। এই ওয়েবসাইটটা এখানে সমস্যা, একটু আসুক, এটা একটু লোডই বেশি হয়, কাজ করতেছে তো। এইখানে দেখেন, এই যে যদি এইখানে দেখা, এই যে তার কয়েকটা ল্যাঙ্গুয়েজে ব্যবহার করছে সে, যেমন ইংলিশ, তুর্কি, এই যে রাশিয়ান, ডাচ, আরবিক, সে আরবিকে ব্যবহার করছে। এবং এইটা যদি আমি এখন দেখতে চাই যে আসলে জিনিসগুলা কিরকম, হ্যাঁ, এখানে যদি আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্টর কন্ট্রোল এফ দেই, দেখি এটা হচ্ছে এই, আর দেখা যায়। আচ্ছা, এটা দেখা যাওয়ার কম আছে, একটা মিনিট, একটা আমি কপি করিনি। হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। এটা কি লিঙ্ক রিলেশনশিপ দিছি, এগুলো আপনাদের এখন বোঝার দরকার নাই কি, বাট এইখানে দেখেন এই যে এইচআরএফ ল্যাঙ্গুয়েজ হিসেবে আমি কি দিছি, তুর্কি। ঠিক আছে, আমি তারে বুঝাই দিছি যে এটা হচ্ছে তুর্কিতে ব্যবহার করা হয়েছে। এরকম যদি আরেকটা দেখাই, ওই ওয়েবসাইটের নিচের একটা নেই, এই যে একটা নেই, একটা কপি করি, একটা কি দেখাচ্ছে, এইচই এটা দেখাচ্ছে, এইচই। আরেকটা যদি দেখাই, এই যে দেখাচ্ছে ডাচ, তারপরে হচ্ছে হিব্রু, এরকম টাইপের আর কি। মানে এই এইচআরএফ দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেমন আমি 5টা ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করি, এইরকম করে আমি কোড দেওয়ার পর তাকে এইচআরএফ দিয়ে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে আমার অন্য ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার আলাদা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমার আলাদা ল্যাঙ্গুয়েজ, এভাবে তারা বুঝাই দিতে হবে। এখন আপনি যদি শুধু ওয়েবসাইট বানাইলেন, ধরেন ওয়েবসাইট বানালেন আর এইভাবে শুধু করে দিলেন, এই যে আপনার হচ্ছে শুধু এইভাবে দেখাই দিলেন, বাট ভিতরে আপনি হচ্ছে ওই এইচআরএফ এটা মানে আপনার হচ্ছে এইচআরএফ ল্যাঙ্গুয়েজটা যেমন হচ্ছে এইভাবে আপনি করে দিলেন না, আইডেন্টিফাই করে দিলেন না, তাহলে এটা একটা ইস্যু। ঠিক আছে, এই ইস্যুটা আপনি দেখতে পারেন, বাট এটা আপনার হচ্ছে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। যদি মনে করেন যে আপনার ক্লায়েন্ট মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে কাজ করতে চায়, তখন সে এটা ইউজ হবে। আদারওয়াইজ যেরকম নর্মাল যে ওয়েবসাইটগুলো আছে, যেমন হচ্ছে আপনার 5-10 পেজ কিংবা 50 পেজের মতো, সে অন্যান্য পেজগুলোতে ব্যবহার করতে চায় না, তাহলে এটা তার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে স্যার, মূলত হাই রেফারেন্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কি কি ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো কি করা ধরতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনার হচ্ছে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজগুলো, সে কয়টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, এবং এইটাকে আপনার হচ্ছে দ্বারা কোডের মাধ্যমে বুঝাই দেওয়া। ঠিক আছে, এইটা। এই যে ল্যাঙ্গুয়েজ গুলার যে আলাদা আলাদা দিয়ে হাই রেফারেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজ গুলাকে ডেজিগনেট করে দেওয়া হচ্ছে, এটা না করে যদি একটা কমন ইয়েতে করা যায় না, যে UTF-08 যেটা তোমার ওই ইয়েতে কোডিং এ ব্যবহার করা না না না, এটা ভাই বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি আপনি যেটা কথা বলতেছেন। UTF-8 দিয়ে আপনার হচ্ছে যে স্ট্রাকচারের প্রথম ফার্স্ট যে বেসিক স্ট্রাকচারের কথা বলতেছেন, এইটা না? এটা তো এই যে এইখানে দেখছেন ইংলিশ তো অলরেডি আছেই, আপনি যদি দেখেন এইখানে এই যে উপরে দেখছেন HTML ল্যাঙ্গুয়েজ, এটা তো তার ফুল স্ট্রাকচারের ল্যাঙ্গুয়েজ। মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই যে এই ওয়েবসাইটের ভিতরে এই ভিতরে যা লেখাগুলো আছে সব হচ্ছে এই যে দেখেন ইংলিশ, বুঝতেছেন? বাট আরো যে মাল্টি ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকবে ওগুলাকে আপনি বুঝাই দিবেন না, আপনার কোড কি চেঞ্জ হবে সেটা বলেন। এই যে মনে করেন যে আপনি, আমি যদি এখানে তোমার HTML ওই যে এখানে ওই যে UTF-08 ইউজ করলে তো সবগুলা ল্যাঙ্গুয়েজ সে বোঝার কথা। এই যে দেখেন চার্টসেট, হ্যাঁ মেটা চার্টসেট, হ্যাঁ, এটা আপনি কিসের জন্য ব্যবহার করতেছেন সেটা বলেন। এটা আপনি ইন্টারনাল কোডের জন্য ব্যবহার করতেছেন, বুঝছেন? মানে এই যে এখানে যে কোডগুলো আছে যে আপনি ইংলিশে কোড করতেছেন, ঠিক আছে, এটা মানে আপনার হচ্ছে ইংলিশে সাপোর্ট করবে। কিন্তু আদারওয়াইজ আপনি যদি চিন্তা করেন এইখানে কি এই যে ম্যাটার জায়গায় কি আপনি এই স্যার মানে আপনার হচ্ছে যে তার্কির যে ম্যাটা ওইটা কি লিখতে পারবেন?
বুঝতে পারছেন আমার বাংলা কথাটা? ইংলিশ লেখা গেলে এইখানে দেখেন এই যে আচ্ছা, এটা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ইএন লিখছেন, এইখানে কি আপনি হচ্ছে যদি ওই টার্কি দিয়ে কিংবা আরবিক দিয়ে লিখেন, যেমন এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আরবিক, এটা কি সে বুঝবে? মানে আপনি তো টোটাল কোডগুলা লিংক, এই লিংক লেখাটারে যদি আপনি হচ্ছে আরবিক দিয়ে লিখেন, তার মানে কি আপনার এটা কি সে বুঝবে? সেটা বলেন। না, এখানে তো তোমার আমি একটা ইয়েতে দেখছিলাম যে ইউটিএফ সিলেক্ট করে দিলে ওই যে ইংলিশ বাংলা প্লাস তুমি আরবিক বা যাই এটা তো আপনি লিখতে চাও, সার্বজনীন ওই দিচ্ছেন না, এটা তো হ্যাঁ, দিচ্ছেন হ্যাঁ, আপনি এটা সার্বজনীন। সে সবগুলো লেখাকে বুঝতে পারে। আপনাকে আপনার হচ্ছে এটা কি করতেছেন আপনি, প্রত্যেকটা জিনিস আলাদা। এইখানে এইটা কিন্তু আলাদা আলাদা পেজ, এই যে আমি আপনাকে দেখাই, যেমন হচ্ছে এইখানে যদি যান তার্কিতে যান, দেখেন তার্কির লেখা এসে যাবে, পেজটা আলাদা হয়ে যাবে। দাঁড়ান আসুক, একটু একটু টাইম দেন। লেখা চেঞ্জ হয়েছে, বুঝতেছেন তো? এটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ, এটা তো বোঝা যাচ্ছে তাই না? এগুলো তো বোঝা যাচ্ছে যে এটা অন্য ল্যাঙ্গুয়েজ, তার্কি ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা আসবে ফুল হোক, মনে করেন ধরেন এইটুক তো আপনি বুঝতে পারতেছেন যে এটা তার্কি ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? এখন যদি আপনি কোডটা দেখেন, কোডের ভিতরে যান, ধরেন 1 মিনিট আসুক, দেখেন তো কোডগুলা কি চেঞ্জ হয়েছে? এই যে কোডের হেড, এই যে এইচটিএমএল, এগুলা কি চেঞ্জ হয়েছে? কোডিং তো চেঞ্জ হবে না। কোড এখন আপনি যেটা কথা বলতেছেন, আপনি যেটা ইন্ডিকেট করে দিতে চাচ্ছেন, ওটা তো আপনি সার্বজনীন দিয়ে দিচ্ছেন, বুঝতেছেন বিষয়টা? দাঁড়ান, এগুলা সব চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনার হচ্ছে লেখাগুলা ভিতরের যে ইগুলো আছে, যেমন আমি যদি আপনাকে বোঝাইতে চাই, আপনি যেটা বলছেন আমি আপনার কথা বুঝতে পারছি। এই যে এখানে দেখেন, এখানে ধরেন একটা আপনার হচ্ছে লেখে নেন এইচআরএফ, ধরেন এটা আরাবিক ডট আকনান ডট। এখন দেখেন, এটা জাস্ট আমি একটা জিনিস বুঝাচ্ছি আর কি, বুঝছেন? মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এরকম একটা জিনিস আমি বুঝাচ্ছি। এইখানে আপনি লিখতেছেন এটা কি আরবিক, দেখেন এইখানে আরবিক যেহেতু আমি লিখতেছি, এইখানে ধরেন যে কোনো একটা আরবি ল্যাঙ্গুয়েজ, মানে আরবি লেখা, আমি আরবি পারি না বলেই আপনার হচ্ছে শুধু আরবি লিখতেছি। এখন যখন আপনি ইংলিশ করবেন, তখন অবশ্যই এর ভিতর আপনি ইংলিশ লিখতে হবে না? ধরেন আচ্ছা, এটা বাধ্য না না না, বুঝতে পারছি আপনার কথাটা। আমি দেখেন হয়তো তোমার সাথে এই বিষয়ে আমি পুরো পার্সোনালি আর একটু ডিসকাস করব, কারণ আমার এই যে দেখেন, হ্যাঁ বুঝতে পারছি আপনার কথাটা, আমি বুঝতে পারছি। দেখেন এইটা হচ্ছে, দেখেন আরবিক, এটা যেহেতু আরবি লেখা, যেহেতু আমি আরবিতে পারি না তাই আরবি ইংরেজিতে লিখছি, বাট এইখানে দেখেন আরেকটা লিখছি ইংলিশ। আপনার কি কোড কি চেঞ্জ হচ্ছে? আপনার মানে ইউটিএফ যে 5.8 বললেন, আপনার কি কোড চেঞ্জ হচ্ছে? ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতেছেন? আমি আপনাকে বোঝাইতে চাচ্ছি যে জিনিসটা হচ্ছে এই ভিতরের যে অপশনগুলো থাকে, এই যে ভিতরের যে জিনিসগুলো থাকে, এইগুলা চেঞ্জ করা হয়, বুঝছেন? বাট সার্বজনীন যে কোনো কিছু, এই যে লিঙ্ক লেখা বলেন কিংবা আদার্স কোনো কিছু লেখা বলেন, এগুলা কিন্তু চেঞ্জ হয় না, বুঝছেন বিষয়টা? যেমন হচ্ছে এইখানে এই জিনিসটা আপনাদের পরে আরো ক্লিয়ার হবে যখন আপনি অন পেজে যাবেন, বুঝতেছেন? এখন যে কোশ্চেনটা আছে না, এই কোশ্চেনটা একটু নোট করে রাখেন। কোডিং তো চেঞ্জ হবে না, কোড চেঞ্জ হবে না, হ্যাঁ কোড চেঞ্জ হবে না, বাট আপনি ওইখান থেকে এই লেখাগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এটা যদি আরবিতে চান, বাট আপনি উল্লেখ করে দিতে হবে যে এটা হচ্ছে আমার ইংলিশ, এটা আমার তুর্কি পেজ, এটা হচ্ছে ডাচ পেজ, কিংবা এটা আলাদা ইংলিশ আরবিক পেজ, এরকম, বুঝছেন বিষয়টা? এটা প্রত্যেকটা জিনিস আলাদা করে করে দেওয়া লাগবে। এই বিষয়টা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা জানার ইচ্ছা আছে। স্যার একটু ওয়েবসাইটে যান স্যার। এইটাতে জি স্যার। স্যার এখানে যে আপনি অ্যারাবিক সিলেক্ট করলেন, স্যার অ্যারাবিক সিলেক্ট করার পরে কিন্তু হোল ওয়েবসাইটের প্রতিটা পেজ, মেবি প্রতিটা টেক্সট অ্যারাবিক হয়ে গেছে। এই যে ল্যাঙ্গুয়েজ চারটা উপরে আছে, এই চারটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাহলে বোঝাচ্ছে যে এই চারটা ল্যাঙ্গুয়েজ আপনি ট্রান্সলেট করে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা হাই রেফারেন্স ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গুগল ক্রলারকে এটা বুঝায় যে আমার এই ওয়েবসাইটটা এই চারটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কনভার্ট করা যায়। হ্যাঁ, এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ মাল্টি ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা মাল্টি ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি, তো তুমি আমার এই ওয়েবসাইটে এই চারটা ল্যাঙ্গুয়েজগুলো পাবা, যেমন 1 2 3 4 এই 5টা ল্যাঙ্গুয়েজগুলো পাবা, এবং 5টা ল্যাঙ্গুয়েজের জন্য সব কিছুর জন্য আলাদা আলাদা সব। যেমন এটার ল্যাঙ্গুয়েজ তুর্কি থেকে যদি কোনো ইউজার আছে, সে হ্যাঁ, তুর্কি তখন দিয়ে এই সে দেখতে পারে। তুর্কিতে তাই এসে দেখবে। যেমন এই আরবিক, তুমি আর আমি জীবনে এটা পড়তে পারবো না, যখন এইটা কিন্তু আরবিদের জন্য খুবই ইজি, বোধগম্যভাবে সে বুঝতে পারবে, আমি ঠিক আমার আছে? সুইটেবল ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়বো। ঠিক আছে স্যার, বুঝছি স্যার প্রপারলি। এটা যে যার যার মতো সুইটেবল এই নিয়ে পড়বে। যেমন এইটা তুমি আর আমি কখনো বুঝবো না, কিংবা অন্যান্য পেজ যদি ডাচে যদি যাই, ডাচ কিন্তু আমরা বুঝবো, আমরা কিন্তু ডাচ ভাষায় বুঝবো না। বাট যারা আছে, যেমন যারা ডাচ ইয়েতে নিয়ে মানে স্পেন কিংবা ওরা ডাচ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু নিয়ে কাজ করে না, ওরা অন্যান্য পেজগুলো মানে ইংলিশ এত বেশি পড়তে চায় না, ওরা ডাচ ল্যাঙ্গুয়েজেই খুবই মানে কমফোর্ট ফিল করে যে কোনো কিছু পড়তে। এটা হচ্ছে মূল জিনিস। ঠিক আছে, তো এনে এখন বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়েছে, একটু থিসিস করছি, ঠিক আছে ক্লিয়ার হয়েছে ওই বিষয়টা। আর এটা আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি গতকাল বলছিলাম যে এই স্ক্যামিং ফগটা ডাউনলোড করতে, সবাই কি ডাউনলোড করছিলেন?
হ্যালো, আমার করা হয় না, মিস্টেক হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, সবাই একটু নেগেটিভ স্যার ডাউনলোড করতে পারি নাই। আচ্ছা স্কিমিং ফগটা সবাই ডাউনলোড করে ফেলেন, এটা আমার কঠিন কিছু না। আমি এই পার্টটা একটু আপনাদের দেখাই। এখন মেটা টাইটেল কি, মেটা টাইটেল কি, এটা কি সবাই জানেন? রকি, মেটা টাইটেল কোনটা? রকি, স্যার হেডারটা যখন সার্চ করে কোনো কিছু, সেটা প্রথম যে হাইলাইট করে বোল্ড লেখা থাকে ওটাই স্যার মেটা টাইটেল। স্যার এই যে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, এটা মেটা টাইটেল। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন স্যার নিচে এক্সপেরিয়েন্স টপ নচ হোম ক্লিনিং সার্ভিস উইথ সেবা XYZ। আর হচ্ছে ইউআরএল, ইউআরএলটা স্যার sheba.xyz এর নিচে যেটা আছে HTTPS, এটা এটা। আর এইটা কি, এটা কি? তো মেটা টাইটেল না স্যার। এটা এই যে সেবা ডট XYZ, এটা মেটা টাইটেল। মেটা টাইটেল স্যার বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন বাংলাদেশ, এটা হওয়ার কথা। হল কনফিডেন্সলি বলো, ওই যে সেবা ডট XYZ এটা কি? স্যার কনফিউজে পড়ে গেছি। নাই ভাই, এটা হচ্ছে ব্র্যান্ড নেম, সেবা ডট XYZ, এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম, ঠিক আছে? এটা তার ইউআরএল, এটা মেটা ডেসক্রিপশন, জি স্যার। আর এটা হচ্ছে তোমার মেটা টাইটেল, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? এই কনফিউশন ঠিক আছে, হবে, স্যার, আর একটু ই করো, প্র্যাকটিস করা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে একটা ওভারঅল একটা ধারণা নিতে পারবো, হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটে আসলে কি রকম। এই যেমন হচ্ছে মেটা টাইটেল, এই কয়েকটা জিনিস বের করতে হলে আমার এক টুলসের সাহায্য নিতে হবে। এটা ম্যানুয়ালি করা অনেক কঠিন, কিন্তু কঠিন বলতে প্রত্যেকটা জিনিস এইভাবে যায়, এই যে ইন্সপেক্ট করে করে তারপরে বের করা লাগবে। এই যেমন হচ্ছে এই জিনিসটার যদি আমি মেটা টাইটেল দেখতে চাই, ইন্সপেক্টে যাই, Ctrl+F দেওয়ার পর এখানে যদি টাইটেল লিখি, যেমন হচ্ছে এই যে টাইটেলটা আসছে, হ্যাঁ, এখন আমার এই টাইটেলটার কপি করার লাগবে। কপি করার পর তারপরে হচ্ছে একটা ডক ফাইলে নেওয়া লাগবে। যেমন এই ডক ফাইলে যদি আমি নিই, তারপরে দেখতে হবে যে এটা আসলে 60 ক্যারেক্টার আছে কিনা, কিংবা তার চেয়ে কম কিনা। দেখো 49 ক্যারেক্টার দেখাচ্ছে, হ্যাঁ। আর যদি আমি এইভাবে, আমার প্রত্যেকটা করা অনেক টাইম সাফল্য ব্যাপার। যেমন হচ্ছে মেটা টাইটেল, এটা যদি আমি আবার ডেসক্রিপশন নেই, এই ডেসক্রিপশন আমি দেখতে পারবো। এই যে ডেসক্রিপশন, আবার মেটা কিওয়ার্ড আছে কিনা, এগুলো আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এগুলা নিতে হলে আমার অনেক টাইম নিতে হবে, যার কারণে টাইম বাঁচানোর জন্য আমাদের তোমার হচ্ছে স্কেমিং ফগ বা এদের এই টাইপ আরও যে এসইউ র্যাঙ্কিং কিংবা আদার্স যে টুলসগুলো আছে, এই টুলসের উপরে আমাদের করতে হবে, নির্ভর করতে হবে, ঠিক আছে? সো এইটা যদি আমি যাই, দেখো এই যে পেজ টাইটেলে যদি যাই, এখানে কত দেখাচ্ছে? 111টা 116টা টাইটেল দেখাচ্ছে। ডুপ্লিকেট কয়টা দেখাচ্ছে? ডুপ্লিকেট দেখাচ্ছে 78টা। ওভার 60 ক্যারেক্টার, এই যে এইগুলা, এর যে ইগুলা আছে, আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি ছোট দেখা যাচ্ছে? একটু এটা তো বড় করানোর মনে কোনো অপশন নাই, দেখা যাচ্ছে তো ঠিক মতো? স্যার ঠিক আছে স্যার, ভিজুয়াল ঠিক আছে। আচ্ছা, এই যে এই চারটা জিনিস দেখাচ্ছে, একটা হচ্ছে 65 ক্যারেক্টার, এটা হচ্ছে 62, 65। তার মানে তার কাছে মনে হচ্ছে যে এগুলা তার কাছে ইরর, মানে আমরা ব্যবহার করব 60 ক্যারেক্টারের নিচে। 60 ক্যারেক্টারে মানে 60 ক্যারেক্টার পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। যদি এর উপরে ব্যবহার করি, আসলে মূল জিনিসটা কিরকম দেখা যায়। আমি এর আগে কোনো একটা ক্লাসে বলছিলাম, এই যে এরকম ডট ডট আসে, হ্যাঁ। মেটা টাইটেলটা যদি আমি 60 ক্যারেক্টারের উপরে দেই, তখন এই যে এরকম ডট ডট আসে। যেমন এই একটা ভালো কাজ করছে, অফিস ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, এবং তার এই যে ব্র্যান্ড নেমটা দিয়ে দিছে ক্লিন হার্ট বিডি, তার ব্র্যান্ড নেম, ঠিক আছে? এই যে এরকম যদি আমি কোনো কিছু ব্যবহার করি, তখন কিন্তু এরকম 60 ক্যারেক্টারের উপরে ব্যবহার করলে এরকম কিন্তু ডট ডট এসে যাবে, ঠিক আছে? এইটা ব্যবহার করা যাবে না, 60 ক্যারেক্টার পর্যন্ত আমরা ব্যবহার করব। এইটা একটা মেটা টাইটেল, এটা আমরা র্যান্ডমলি নেই, মেটা টাইটেলটা র্যান্ডমলি আপনার হচ্ছে ইউর ওয়েবসাইট মেটা টাইটেল নিড টু অপটিমাইজ, এটা আমরা সব সময় দিব। কারণ হচ্ছে আমাদেরকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে, টোটাল হচ্ছে ফলগুলা দেখাইতে হবে, যে তোমার আসলে ফলগুলা কি। আমার ওয়েবসাইটে যদি আমি তার করার পর, সব কিছু করার পর যদি দেখলাম যে না, তার ওয়েবসাইটগুলো সবই ভালো আছে, সে কি আমার কাছ থেকে সার্ভিস নিবে? কখনোই নিবে না। তো তার কিছু যেমন মেটা টাইটেল যা আছে, তার চেয়ে যদি আরো ভালো কিছু করা যায়, তাহলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে মূল জিনিস। যেমন হচ্ছে এইখানে বিলো 30 ক্যারেক্টার, আবার হচ্ছে 30 ক্যারেক্টার একদম নিচেও ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমরা ব্যবহার করব 60 ক্যারেক্টারের মধ্যে, আর কি আশেপাশে 45, 50, 60 ক্যারেক্টারের নিচে ব্যবহার করলে হয়েছে। কিন্তু একদম আবার 30 ক্যারেক্টারের নিচে ব্যবহার করবো না, তাহলে একদম ছুটে যায়। যেমন হচ্ছে এই যে দেখো, এটা কোনটা কাজ পেজগুলাই বেশি হয়, এই যে কোনটা কাজ, অ্যাবাউট আস, রেজিস্ট্রেশন, মানে এগুলো আরো অনেক অন্য কোনো কিওয়ার্ড দিয়ে সেই রিপ্লেস করতে পারি। মানে আমরা হচ্ছে 60 ক্যারেক্টার ওভারও ব্যবহার করব না, আবার হচ্ছে 30 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করব না। আর হচ্ছে একটা আছে ওভার 561 পিক্সেলের একটা কাউন্ট আছে,
এটা আমরা ক্যারেক্টার অনুযায়ী দেখলাম, আর হচ্ছে এটা দেখলাম আমরা হচ্ছে পিক্সেলের। হ্যাঁ, এখন পিক্সেল যদি আমরা দেখতে চাই, মেটা টাইটেল, এই যে মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন প্রিভিউ টুলস, হ্যাঁ এইখান থেকে আমরা এটা দেখতে পারবো। আমাদের সার্পে আমাদের এটা কিরকম দেখাবে এইখান থেকে আমরা দেখতে পারবো। যেমন এইখানে যদি আমি এই যে এইখানে কিন্তু ক্যারেক্টার প্লাস এই যে পিক্সেলও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, কত পিক্সেল আমরা ব্যবহার করতে পারবো। এখানে ক্যারেক্টার, এটা হচ্ছে জিরো চার্জ মানে চার্জ দেখাচ্ছে না, এটা হচ্ছে চার্জ মানে হচ্ছে ক্যারেক্টার, আর হচ্ছে এইখানে জিরো আর এইখানে 600 পিক্সেল দেখাচ্ছে আর কি, আর এটা দেখাচ্ছে 960 আর পিক্সেল। এখানে পিক্সেলটা কিসের পরিমাপ দেখাচ্ছে স্যার? পিক্সেলটা হচ্ছে তুমি পিক্সেলটার মধ্যে এখন আধুনিক মাপগুলা পিক্সেল দিয়ে দেওয়া হয়। আমরা আগে ক্যারেক্টার ব্যবহার করতাম না, যে তোমার স্পেসটা হচ্ছে এত ক্যারেক্টার, কিংবা এটা হচ্ছে পিক্সেলটা এখন আধুনিক মাপ, বুঝছো, লেটেস্ট মাপ। আচ্ছা ঠিক দাঁড়াও আছে, আমি বুঝছি। তোমার একটু দেখাই। যেমন হচ্ছে এই জিনিসটাই যদি আমি নিই, আমার সার্ভে কিরকম দেখাবে তার একটা দেখা যাবে। দেখো এই যে আমার সার্ভে এরকম দেখাবে। যদি আরেকটু বাড়াই দেই, দাঁড়াও একটু, বাংলাদেশ এখন কিরকম দেখাচ্ছে, দাঁড়াও একটা মিনিট। ডট ডট চলে আসার কথা। ডট ডট চলে আসবে অটোমেটিক, তোমার না বলতো এটা ডট ডট চলে আসবে। একটু যদি ছুটি করি, দাঁড়াও, বাংলাদেশ, দেখছো এই যে দেখো ডট ডট চলে আসছে, দেখছো, হ্যালো, জি স্যার, দেখুন। এই যে দেখো ডট ডট চলে আসছে। সো আমাদের ওইভাবে পিক্সেল এবং হচ্ছে ক্যারেক্টার মিলেই করতে হবে। যদি এইখানে আরেকটা ডেসক্রিপশন আরেকটা দেখাই, যেমন ডেসক্রিপশন আমি এখান থেকে কোনো কিছু র্যান্ডমলি কপি করলাম, হ্যাঁ, যেমন হচ্ছে এইটা যদি নেই, এটা দেখে ভালো দেখাচ্ছে, এটা কিন্তু একদম পারফেক্ট দেখাচ্ছে, এই যে এই পর্যন্ত পারফেক্ট দেখাচ্ছে। এখন যদি আমি আবার লিখি ইফ ইউ, এই যে তারপরে কিন্তু ডট ডট চলে আসছে, অলরেডি ডট ডট, তার মানে আমার কি হচ্ছে 960 পিক্সেল পর্যন্ত যদি আমি ব্যবহার করি। আরেকটা যে আছে এখানে, এই যে এখানে কিন্তু পিক্সেলের একটা কমে, যদি ছোট বড়টা আমরা ব্যবহার করি, দেখছো পিক্সেল কতটুকু কমে গেছে। যেমন এই যে তুমি বড় ব্যবহার করছো না, এই যে দেখেন ছোটটা ব্যবহার করো, ছোট ব্যবহার করলে স্যার কিন্তু- এবার পিক্সেলটা বুঝতে পারছি আসলে। এই যে পিক্সেলটা দেখছো? পিক্সেল ইমেজ সাইজ বুঝতাম। না না, এই যে দেখো এখন দেখো কত কম দেখাচ্ছে না। আর যদি এইটারে দেখো এখন কত আছে, 499 না। এখন যদি এইগুলার বড় করে দাও, দেখো বেলা কি পরিমাণ খায়, দেখছো কত চলে গেছে। এই যে এইটারে দেখো, ওই দেখো 6 চলে গেছে। এই যে দেখো, নয় চলে গেছে। দেখছো কি পরিমাণ খায়। তো তুমি এইভাবে দিতে পারো, এটাই স্ট্যান্ডার্ড, বুঝতেছো, মানে প্রথম অক্ষরটা তুমি বড় হাতের দিতে পারো, এটাই স্ট্যান্ডার্ড, তুমি এটা নিতে পারো। তোমরা প্রথম অক্ষরগুলো যে কোনো ওয়ার্ডের যখন মেটা ডেসক্রিপশন দিবা, এটা যদি সব ছোট হাতের দাও, কিংবা এই প্রথমটা যদি ছোট হাতের বড় হাতের দিয়ে আর সবগুলো ছোট হাতের দাও না, ওটা ভালো দেখা যায় না, বুঝছো। যদি প্রথম অক্ষরগুলো বড় হাতের দাও, এটা একদম গ্রেট। স্ট্যান্ডার্ড ক্যাপিটাল ইনিশিয়াল হ্যাঁ হ্যাঁ, এটা গ্রেট, এটা তুমি ব্যবহার করতে। আর এই যে এটা হচ্ছে ডট চিহ্ন কিংবা ভারও ব্যবহার করা যেতে পারে। এখানে যেমন হচ্ছে এই দিছে না, তুমি হচ্ছে এইটাও ব্যবহার করতে পারো। ধরো এক মিনিট, ওটা কোথায় গেল, এই যে এটা এই দুটো গুগল প্রিফার করে, এইটা কিংবা হচ্ছে এই যে এইটা, এই দুটা থেকে এই যে এই দুটা জিনিস আছে না, একটু বড় করে দিই। জি স্যার। তোমার হচ্ছে হয়তো এই পাইপলাইনের মতো, একটা দাড়ি। হ্যাঁ পাইপলাইনের মতো, আর একটা হচ্ছে যে ইয়ার মতো, তোমার হচ্ছে একটা ড্যাশের মতো আর কি। এটা যে কোনো একটা ব্যবহার করতে পারো, সমস্যা নেই। আরেকটা জিনিস, পেজ টাইটেল আর হচ্ছে H1 কিন্তু সেম রাখা যাবে না, হ্যাঁ। যেমন হচ্ছে এই ওয়েবসাইটেরই কি এই যে এখানে দেখাচ্ছে, এই যে উপরে যখন আমি কার্সরটা নিয়ে যাচ্ছি, এটা কিন্তু টাইটেল, মেটা বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা কল এত, এটা কিন্তু তার টাইটেল, হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার ক্লিয়ার হ্যাঁ এইটা। এখন আমি যদি এই সেম জিনিসটাই এই H1, এটা কিন্তু H1, এটা যদি H1 কিভাবে আমি যদি দেখাই, এটা হচ্ছে H1। স্যার H1 থেকে কি হোম 1 বোঝায়? না 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 না, হোম ওয়ান না, হেডিং এই H1। হলো হেডিং 1 হেডিং 2 এইরকম মনে হয় টোটাল 6টা যায় আর হ্যাঁ, কি। হ্যাঁ। ওই বাই সিকোয়েন্স অনুযায়ী হেডিং 1টার লেখাটা বড় হবে, হেডিং 2 আর একটু ছোট হবে। এগুলো বুঝাইতে হবে, সমস্যা নেই। এই যে দেখো, স্যার ঠিক আছে। সে এটার ওইটা তার ইমেজ ব্যবহার করছে, এই যে এটা তার হচ্ছে হেডিং 1, হ্যাঁ, এই যে দেখো এটা তার হচ্ছে হেডিং 1। এখন এই হেডিং 1-এ যদি তুমি এইটাই ব্যবহার করতে, এই যে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা কল এত, এটা কিন্তু একটা ইস্যু, ঠিক আছে। এই দুইটা কখনো এক রাখা যাবে না, এটা দুই জিনিস রাখতে হবে, ভিন্ন রাখতে হবে, বুঝতেছো বিষয়টা। স্যার ঠিক আছে স্যার, বুঝছি স্যার। এই দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পেজ টাইটেলটা মাল্টিপল রাখাই যাবে না, এইখানে অপশন নেই, কেউ যদি রাখে এটা তার ফল্ট। এবং এই যে মেটা ডেসক্রিপশন কিংবা মেটা টাইটেল, এইগুলা হেডিং, এইখানে 3টা পার্ট আছে, হ্যাঁ। এইখানে যদি আমি পার্টগুলা দেখাই, পার্টগুলা কি কি, একটা হচ্ছে হেডার অপশন, হেডার, বডি, আর একটা হচ্ছে ফুটার। এখন আগে এটা বুঝতে হবে যে আমার হেডার অপশনটা কোনটা, বডি অপশনটা কোনটা, এবং ফুটার অপশনটা কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের এই 3টা অংশ, হ্যাঁ, এই 3টা অংশ নিয়ে হচ্ছে তোমার একটা ওয়েবসাইট গঠিত, ঠিক আছে। এখন যদি আমি দেখাই, এই ওয়েবসাইটের এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে হেডার,
হ্যাঁ, এই অপশনটা হচ্ছে হেডার পার্ট, এবং হেডার পার্ট থেকে পরে থেকে এই যে এইখান থেকে পরে পর্যন্ত এর ভিতর পর্যন্ত যা আছে সব বডি, ঠিক আছে, এই যে এই পর্যন্ত আসতেছে এই সব বডি এক্সেপ্ট এই যে এই পর্যন্ত দেখাচ্ছে না, যদি দেখাই এইটুক ছাড়া এর উপরে যা আছে সব হচ্ছে, হ্যাঁ ম্যাপের উপরে পর্যন্ত যা আছে সম্পূর্ণ হচ্ছে বডি। আর এই যে এখন আমি যেটা নতুন ভাবে করছি, এই যে এই অপশনটা করছি, এটা সম্পূর্ণ হচ্ছে ফোটার সেকশন। হ্যাঁ, একটা ওয়েবসাইট হচ্ছে এই তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফোটার। আশা করি এই তিনটা জিনিস আপনারা বুঝতে পারছেন। তিন জিনিসগুলা কোনটা, এটা হচ্ছে ফোটার, আর এই সম্পূর্ণ হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে এই পর্যন্ত বডি, আর এই যে হোম সার্ভিস এটা হচ্ছে হেডার সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে হেডার সেকশন, আর এই সম্পূর্ণ হচ্ছে বডি। এই পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? কার কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন নাই স্যার। আর নতুন নতুন কেউ কি কোনো কিছু বুঝতেছেন নাকি বুঝতেছেন না? অনেক কিছু কিন্তু নতুন আসতেছে। কার কোনো কোশ্চেন আছে? মাহবুব স্যার, নূর আলম। হ্যাঁ ভাইয়া, ওই পিক্সেলের ব্যাপারটা একটু দেখো তো, আবার একটু আপনারা কোশ্চেন করেন, বুঝছেন? কোশ্চেন না করলে আপনারা নিজেরাই মূলত আপনারা হচ্ছে পিছায় যাবেন, এইখানে আপনারা কেউ আগায় নিতে পারবে না, বুঝছেন? এইখানে দেখেন আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে ক্যারেক্টারে আমরা হচ্ছে এই টোটাল ইডারে কাউন্ট করতে পারি, টোটাল ওয়ার্ডগুলারে, আবার হচ্ছে পিক্সেল অনুযায়ীও কাউন্ট করতে পারি। হ্যাঁ, এটারে আপনার হচ্ছে পিক্সেল অনুযায়ী কাউন্ট করা যায়, আবার হচ্ছে ক্যারেক্টার অনুযায়ী। যদি ক্যারেক্টার অনুযায়ী হয় এটা হচ্ছে 60 ক্যারেক্টার, ঠিক আছে, মানে এটা আপনার হচ্ছে 60 ক্যারেক্টার, মানে মেটা টাইটেলটা। আর যদি আপনার হচ্ছে পিক্সেল অনুযায়ী কারণ তাহলে হচ্ছে 600 পিক্সেল, বুঝতেছেন? এর উপরে আপনি রাখতে পারবেন না। এখন দেখেন, যদি আপনার এই ওয়েবসাইট এটা এখানে যদি আরো লিখেন বাংলাদেশ, এজম বাংলাদেশ লিখলাম, তার মানে কি দেখেন আমার কিন্তু এখানে যে 67 ক্যারেক্টার হয়ে গেছে, তাই না? তার মানে এটা হচ্ছে আমার ইস্যু, একটা ইস্যু। এই ইস্যুর কারণে এইখানে যে পিছন দিক দিয়ে, এই যে হেডিং এর পিছন দিক দিয়ে আপনার হচ্ছে ডট ডট চিহ্ন আসে, সে এইটা রাখা যাবে না, বুঝছেন? এই যে এইটার যদি এইখানে ওই সাইডগুলো দেখেন তাহলে 3 ডটের মতো চিহ্ন আসে। তো আমাদের যদি কারো ওয়েবসাইটে, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বললো তুমি আমার ওয়েবসাইটটা ক্রল করে দেখো যে তোমার মানে ওয়েবসাইটটা অডিট করো, দেখো যে আমার ওয়েবসাইটে কি কি প্রবলেম। তার মানে কি এটা আপনার একটা প্রবলেম না যে আপনার ওয়েবসাইট 60 মেটা টাইটেলস 60 ক্যারেক্টারের উপরে, এটা কি একটা প্রবলেম না? এখানে এই প্রবলেমটাই আপনি এইভাবে উল্লেখ করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিছু সিম্বলিক অপশন আছে, এটাতে আমি পড়ে যাচ্ছি, এটাতে আপনাদের পড়ে যাব, কারণ হচ্ছে এটাতে তেমন কিছু না। যেটাতে পাবেন না, যেটা পাবেন ওটা ইয়েস দিবেন, আর যেটা পাবেন না ওটা হচ্ছে আপনার নো দিবেন কিংবা ক্রস দিবেন। আর এই যে এটার একটা অপশন হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, আর এই মানে এই যে এক্সক্লেমেটরি চিহ্ন মানে হচ্ছে এটার ইমপ্রুভমেন্ট করতে পারবেন, মানে আরো ইমপ্রুভমেন্ট করা দরকার, বুঝছেন বিষয়টা? স্যার মেটা টাইটেল 60 ক্যারেক্টারের উপরে হইলে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয়, মানে গুগল ক্রল করে এটা র্যাঙ্কিং ভাইয়া, তাহলে নাকি? পিক্সেল বলতে আমরা টোটাল। স্যার বুঝাতে পারছি আমার কথা? হ্যাঁ, তোমার কথা বুঝতেছি। বুঝছো তুমি এই জিনিসটা, এই যে এই জিনিসটা দেখছো? দাঁড়া এক মিনিট, নুর আলম, স্যার প্লিজ। দাঁড়া একটা, এই যে বাংলাদেশের পরে 3 ডট দেখতেছো, দেখতে পাচ্ছি। দেখো গুগলের যদি তুমি হচ্ছে এইগুলা পড়ো, তারা তোমার হচ্ছে প্রেফার করে হচ্ছে 60 ক্যারেক্টার পর্যন্ত, বুঝতেছো? বাট হেডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবা তুমি অন্যান্য যেমন H1 H2 এগুলাতে 70 ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবে। তখন তুমি যখন 60 ক্যারেক্টার পর্যন্ত দেখাও, এটা কিন্তু সুন্দর দেখায়, বুঝতেছো? যখন 60 ক্যারেক্টারের উপরে ব্যবহার করবে তখন থেকে যে এরকম দেখায়, বুঝছো? এটা যে একদম আহামরি বড় ইস্যু তা না, কিন্তু বাট আমাদের শুধুমাত্র 60 সুন্দর দেখানোর জন্য আমরা 60 সুন্দর character দেখানোর রাখবো। জন্য না, আপনার হচ্ছে প্রয়োজন তোমার যখন অনেক বড় হয়ে যাবে, তুমি যদি স্ট্যান্ডার্ড যদি মেনটেন করো, এটা তোমার হচ্ছে এটাই ভালো। তুমি হোয়াইট হেড টেকনিক তুমি ফলো করবে না? অবশ্যই তো তুমি হোয়াইট হেড এসিও নিয়ে কাজ করতেছো, তো তুমি হোয়াইট হেডেড এসিও ব্যবহার করবা, তাই না? সেটাই। তোমার লিগেল গুগলের যে সার্চ টার্মগুলো আছে কিংবা আমি তার সেটাই যে বলছি, গাইডলাইন্স, এটা হচ্ছে Google তার যে bot গাইডলাইন্স যখন আছে আমাকে সেই অনুযায়ী তো করবে, তুমি স্যার। কাজ করবা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল বট যখন ক্রল করবে, আমার এটা যদি 60 ক্যারেক্টারের উপরে হয়, সে কোনো প্রকার পেনাল্টি দেওয়ার পসিবিলিটি আছে নাকি না? না না না, এটার সাথে এইগুলার কোনো কিছু নাই। এটা আহামরি এত বিগ, মানে এরকম মানে তুমি এমন কোনো অপরাধ করো না যে তুমি মেটা টাইটেল অনেক বড় দিয়ে ফেলছো বলে তোমার পেনাল্টি দিয়ে দিবে, এরকম টাইপের না। তুমি যদি স্প্যামই করো, বুঝতেছো? এটা হচ্ছে যখন লিঙ্ক বিল্ডিং এর ক্লাসগুলোতে আসবে তখন তুমি বুঝতে পারবে। যদি তুমি কোনো কিছু স্প্যামই করো কিংবা স্প্যামিং লিঙ্ক করো কিংবা ডুপ্লিকেট কারো ওয়েবসাইটের কন্টেন্টগুলো চুরি করে সরাসরি তোমার ওয়েবসাইটে পোস্ট করে দিছো, এরকম টাইপের কোনো কিছু হলে তখন তোমার হচ্ছে পেনাল্টি দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, বুঝতেছো? 100% লিংক আপ করলাম। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কেউ কি হ্যান্ড রেজ করছেন? রবির সাহেব মনে হয় ব্ল্যাক দেখতে পাচ্ছে।
এটা তো সবাই দেখতে পাচ্ছেন না আপনারা? নবীর স্যার কেটে আবার ঢুকে ক্লিয়ার। ওটা মনে হয় নবীর স্যারের ইয়ে না না আমি ব্ল্যাক বলতে বোঝাইছি হ্যাঁ ওই যে ব্ল্যাক এসিও বুঝতে পারছি, হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ, হোয়াইট বুঝতে ব্ল্যাক আর পারছি, আছে এটা। বুঝতে পারছি, এই যে গ্রে ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ ব্ল্যাক এসিওটা আপনি কি করা যাবে না। না, এটা বুঝাচ্ছি আমি, বুঝতে পারছি। এইখানে দেখেন আউটসাইড অফ হেড, হ্যাঁ কেউ মেটা ডেসক্রিপশনগুলা এটা বসানোর একটা ইয়ে আছে, মানে তরিকা আছে। যেমন কেউ যদি হেড সেকশনের ভিতরে না বসায়, যদি আউটসাইড অফ বডিতে বসায়, তখন কিন্তু এই মেটা টাইটেলটা আপনার হচ্ছে কাজ করবে না। ঠিক আছে, এই যে আমি যদি একটু দেখাই, যেমন হচ্ছে এই ওয়েবসাইটটাই দেখাই, এই যে হেড সেকশন, হ্যাঁ এই যে দেখছেন হেড সেকশন এখানে দেখা যাচ্ছে, এই যে হেড, আর সবগুলা যে মেটা, এই যে মেটার নাম নিয়ে যেগুলো দেখছেন, এই যে টাইটেল, এই যে দেখেন টাইটেলটা হচ্ছে হেড সেকশনের ভিতরে। আমি যদি আবার আপনাদের দেখাই, দেখান এটা হচ্ছে হেড সেকশনের ভিতরে আপনার হচ্ছে মেটা টাইটেলটা। যদি আপনাকে আমি একটু কোড করে দেখাই, এইভাবে হয়তো ভালো করে বুঝবেন। হেড, এটা যদি হেডের শুরু হয় আর এটা হবে হেডের শেষ, তাহলে আপনার কি এই টাইটেলটা আপনাকে দিতে হবে হেডের ভিতরে। এখানে ধরেন আপনি হচ্ছে 60 ক্যারেক্টারে কিছু লিখলেন, এইখানে ধরেন 60 ক্যারেক্টারে যা ব্লা ব্লা যে এইগুলা ধরেন 60 ক্যারেক্টার। এখন আপনি যদি চান যে আমি এইটাতে দেওয়ার পর আমি এর নিচে দিব, হ্যাঁ তাহলে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে আউটসাইড অফ আপনার হচ্ছে আউটসাইড অফ হেড সেকশন। ঠিক আছে, আপনাকে হেড সেকশন টাইটেলটা মাস্ট বি আপনার হচ্ছে হেড সেকশনের ভিতরে দিতে হবে, বুঝছেন? টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এগুলো সব আপনার হচ্ছে ইয়েতে দিতে হবে, হেডিং সেকশনের মধ্যেই দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কাজ করবে না। এই জিনিসটা লাস্ট টাইটেল, এই টাইটেলে যেটা লিখবো সেটাই কিন্তু আমার ওই পেজে শো করবে, যে এই পেজটা ওই নামে শো করবে। এক্স্যাক্টলি হেডের মধ্যে দিতে হবে, বুঝতেছেন? টাইটেল তো অবশ্যই, মানে আপনার হচ্ছে স্পেসিফিকভাবে এইটার উপরে ক্রল করে আপনার গুগল বুঝতে পারবে যে আপনি মূলত কিসের উপরে, কি কিওয়ার্ডটার উপরে ফোকাস করে আপনার হচ্ছে ওয়েবসাইটটা বিল্ড করছেন। বুঝছেন বিষয়টা? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। এই যে ভাইয়া, এখানে বুঝতে পারছি। তুহিন একটু আগে বলছিল না যে বেস্ট বাই উপরে লেখাটার কথা হ্যাঁ বলছিল, যে এটার সাথে এইটা meta এখন title যখন দিছিল না? কেউ যদি ওই যে এইখানে ভিতরে লিখে যে লেখাটা লিখবে এইটারে ওই লেখাটা এইখানে কিন্তু সই উপরে করবে, show এই করবে। যে বেস্ট এইখানে ক্লিনিং show করবে, সার্ভিস ইন এইখানে, exactly। ঢাকা, এই জিনিসটা ওইখানে, এই যে এইখানে শো করবে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি ওই আপনারা, title এ যা লিখবে হ্যাঁ ওটাই ওইখানে শো করবে। আমি আপনাদের এই যে। লিখে দেখে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে, তাই না? এই লেখাটাই লিখে নিয়ে যাই, এটারে যদি নিচে নিয়ে যাই, ও লেখাই আসছে, গুড। এই লেখাটা, এই টাইটেলের মধ্যে এই লেখাটুক লেখার ফলেই এইখানে কিন্তু এই যে এই জিনিসটা দেখাচ্ছে, এই যে বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ঢাকা কল, এইটাই হচ্ছে টাইটেলেরই। এখন যদি আপনি এইটা এই হেডের ভিতরে না নিয়ে যদি আউট অফ হেডের ভিতরে দেন, তখন কিন্তু এইটা এই জিনিসটা আর কাজ করবে না, কারণ হচ্ছে বডি পার্টের কাজ আলাদা, বডি পার্টের টোটাল কাজই হচ্ছে আলাদা। বুঝছেন বিষয়টা? আপনার হচ্ছে যদি ওয়েবসাইটে যদি হেডার, বডি এবং ফুটার নিয়ে গঠিত হয়, অবশ্যই আপনার টাইটেলটা দিতে হবে এই হেড ট্যাগের ভিতরে, আদারওয়াইজ আপনার হচ্ছে এই কাজ করাতে পারবেন না, বুঝছেন? নাহলে এটা এই কোড কিন্তু কাজ করবে না, এটা হচ্ছে কথাটা। আপনাদের এই অপশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? টাইটেল অপশন, আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন, হুম, আমাদেরকে কোডিং শিখতে হবে মনে হচ্ছে। না, নট লাইক দ্যাট। আচ্ছা, কোডিং না, এটা তোমার HTML এর একটা পার্ট। আমি আসলে কি মানে জিনিসটা দেখাচ্ছি কিসের জন্য, এরকম করে কেউ ভাঙে দেখানোর মতো কারোর সময় নেই। মানে অন্যান্য ইনস্ট্রাক্টর আমি দেখাচ্ছি, আমার কাছের মানুষজন, যাই ফলে একদম জিনিসগুলো বুঝাই দিচ্ছি যে একটার পর এইটা, যদি একটু জিনিস নলেজ থাকে, ভবিষ্যতে এগুলো নিয়ে আর মানে কোনো হ্যাসেল পোয়াইতে হবে না, কিংবা কোনো কিছু যায় হঠাৎ করেই কোনো ইয়েতে যদি কোনো কিছু না জানা থাকে, হঠাৎ করে যায় হেরে মানে কোনো ক্লায়েন্টের সাথে যখন কাজ করতে যাবে, তখন কিন্তু যদি হঠাৎ করে জিজ্ঞাসা করে যে হেড টেক কোনটা, বডি টেক কোনটা, কিংবা এই টেকটা এখানে বসাও, ইমার্জেন্সি কোনো কোড দিয়ে বললো যে, যেমন গুগল টেক ম্যানেজার, গুগল সার্চ কনসোলের এই হেড আর বডি টেকের মধ্যে বসাইতে বলবে কোডগুলা, তখন তুমি যদি এই হেড টেক না চিনো, তাহলে তুমি বসাবা কিভাবে? বুঝছো বিষয়টা? স্যার বুঝছি স্যার। এটা মূলত বেসিক ভাবে জানায় রাখার জন্য। আমি কিন্তু এইগুলা একটা ক্লাস এইটা করাইতে মনে হয় না আমার একটা ক্লাসের বেশি লাগবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস এবং আলাদা আলাদা উদাহরণ দিয়ে কেন দেখাচ্ছি, মানে তোমাদের ফান্ডামেন্টালটা যেন অনেক শক্ত হয়। ঠিক আছে, এই জিনিসটাই। আবার এই জিনিসটার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কিন্তু পার্ট আছে, এক একটার কাজ আছে। এই যে প্রত্যেকটা, এটা তুমি বেসিক ভাবে জানলা যে এটার উপর টেক্সট, এটা HTML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ, এটা কিন্তু তুমি হচ্ছে জাস্ট নলেজগুলো নিলা যে এই জিনিসগুলো আমার ফিক্সড করতে হবে, বাট এইগুলা নিয়ে কাজ করতে হবে। কিন্তু যেহেতু তুমি প্রবলেম ফাইন্ড করতেছো,
অবশ্যই কিন্তু তোমাকে প্রবলেম সলভও করে দিতে হবে, তাই না? এই সবগুলা যখন তুমি নিয়ে কাজ করবা, তোমাকে কি প্রবলেম সলভ করে দিতে হবে না? অবশ্যই সলভ করে দিতে হবে। মনে করো আমি তোমার ক্লায়েন্ট, আমি তোমাকে বললাম যে তুমি আমার ওয়েবসাইটটা অডিট করে দাও, এখন তুমি শুধু অডিটই করে দিলা, অডিট করার পর বললে তোমার এই প্রবলেম আছে, ওকে, তখন সে নেক্সট স্টেপে বলবে ঠিক আছে তাহলে তুমি আমার ওয়েবসাইটের এই কাজগুলা করে দাও। বুঝছো বিষয়গুলা? হ্যালো হ্যালো, স্যার বুঝতে পারছি। হুম, আরো কারো কোনো কোশ্চেন? তুমি নিজে অডিট লিস্টে এটা কি নিজে থেকে করা নাকি এটা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে করা? সব না স্যার, এটা আপনার হচ্ছে মূলত ইয়ে মানে আপনার হচ্ছে নিজের কাজের পারপোসে আমি আপনাদের জন্য একটা প্রপার করব, বুঝছেন? এটা জাস্ট একটা মানে বেসিক ভাবে দাঁড় করানো। আমি চাচ্ছি যে আপনাদের ফুল একদম সুন্দর করে করে একবারে দিয়ে দিব যখন আমি অ্যাসাইনমেন্টগুলো দিব না। যেমন হচ্ছে আপনাদের তো আমি এইটা শেষ হইলেই মানে আপনাদের হয়তো দিনে 4টা 5টা করে এরকম করে অ্যাসাইনমেন্ট থাকতে পারে, কারণ হচ্ছে এইটার মতো যে পর্যন্ত পাকাপোক্ত না হবেন পরবর্তীতে আপনারা বিপদে পড়ে যাবেন, বুঝছেন? না, বলতেছি এই যে চেক আপ লিস্ট আছে হ্যাঁ। এর বাইরেও আরো চেক আপ লিস্ট কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। না এটা তো আপনার হচ্ছে নর্মাল বেসিক জাস্ট,